স্বাস্থ্য এবং আইন শৃঙ্খলার যে ব্যবস্থা সেটা নাকি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তারই পরিপ্রেক্ষিতে আমি বিগত দিনে গত 25 বছরে যে বামফ্রন্টের কুশাসন এবং বর্তমান ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের গত 6 বছরের যে সুশাসন যে কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি তারই কিছু আমি নমুনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিগত দিনে আমরা যদি শিক্ষার ক্ষেত্রে দেখি, সব থেকে বড় উদাহরণ 10,323 শিক্ষক শিক্ষিকার চাকরিটা বাতিল হয়ে গিয়েছিল, সেটা বামফ্রন্ট সরকার আমলে। এবং আমরা বিগত 6 বছরে এখনো পর্যন্ত প্রায় 6,766 জনকে টেট উত্তীর্ণ যারা যুবক যুবতী আছেন তাদেরকে আমরা চাকরি প্রদান করেছি কোন দল মত ধর্ম বর্ণের উপর উঠে। তারা আরো বলেছেন যে ত্রিপুরা রাজ্যতে নাকি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা বিগত দিনে রাজ্যের হাসপাতালগুলোতে কি হতো সেটা আমরা সকলেই জানি। বিগত দিনে বিনা চিকিৎসায় বিভিন্ন রোগীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে বিনা চিকিৎসায় মারা যেত, কিন্তু বর্তমানে এই সংখ্যাটা একদম শূন্যের কোটায় চলে গেছে বলে আমরা দাবি করছি। বিগত দিনে রাজ্যে জেলা হাসপাতালগুলোতে কোনো ট্রমা কেয়ার সেন্টার ছিল না, কিন্তু গত 6 বছরে রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে ট্রমা কেয়ার সেন্টার খোলা হয়েছে। এখনো পর্যন্ত 164 জন ডাক্তারকে নিয়োগ করা হয়েছে গত 6 বছরে, এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল হয়ে গেছে 226 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ হবেন, 172 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার নিয়োগ হবেন, 200 জন ফার্মাসিস্ট নিয়োগ হবেন, তার মধ্যে 22 জন হোমিও, 26 জন আয়ুর্বেদিক ফার্মাসিস্ট নিয়োগ হবেন, 143 জন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ হবেন। তার ফাইন্যান্সের অ্যাপ্রুভাল হয়ে গেছে, কিন্তু আমরা বিগত দিনে এত বিপুল পরিমাণ রিক্রুটমেন্ট আমরা কোনোদিন দেখতে পাইনি, বা রাজ্যের মানুষ, রাজ্যের গণদেবতারা এসব কোনোদিন দেখতে পাননি। এখনো পর্যন্ত আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য কল্যাণ যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য কল্যাণ যোজনার মাধ্যমে 3,13,256 পরিবার এই সুযোগের দ্বারা সুবিধা প্রাপ্ত হয়েছে। ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি, 14টা নতুন মহাবিদ্যালয়, জিরানিয়ায় আইন কলেজ সহ এখনো পর্যন্ত রাজ্যের শিক্ষার পরিকাঠামো উন্নয়নে এ রাজ্যের বর্তমান সরকার বিপুল পরিমাণে কাজ করে চলেছে। তার ফলশ্রুতিতে বিগত দিনে ত্রিপুরা রাজ্যে সাক্ষরতার হার ছিল বামফ্রন্ট আমলে 87.22%, সেটা 2022 সালের এখনো পর্যন্ত আমাদের কাছে যে ডেটা আছে ত্রিপুরা রাজ্যের যে ডেটা সেটা 89.76% পৌঁছে গেছে। বিগত দিনে সিপিএম রাজ্যের মহিলা নির্যাতন বা আইন শৃঙ্খলা নিয়ে তারা যে কথা বলতেন তার বিরুদ্ধে আমার কিছু ডেটা আছে। সেই ডেটা 2017-18 ক্রাইম রেট যদি আমি দেখি, তাহলে ত্রিপুরাতে 1 লাখের মধ্যে 170 জন নিগৃহীত হতেন, না হলে কোনো না কোনো ক্রাইমের শিকার হতেন। সেটা আপনাদের সামনে আমি একদম তথ্য সহকারে তুলে ধরছি। এবং বর্তমানে ত্রিপুরাতে এখন সেটা 1 লাখ পপুলেশনের মধ্যে যেটা 170 ছিল 2017-18 ফাইন্যান্সিয়াল ইয়ারে, এখন সেটা 110 হয়ে গেছে। 1 লাখে 110 ক্রাইম রেট হয়েছে। তো বিগত 6 বছরে আমরা লাখে 60 জন সংখ্যায় আমরা কমাতে পেরেছি রাজ্যের যে ক্রাইম রেট আছে। ইভেন ত্রিপুরা ট্রিবিউনে, ত্রিপুরা রাজ্যের একটা বরিষ্ঠ সাংবাদিক মাধ্যম, এনসিআরবি রিপোর্ট 2020, ত্রিপুরা সিজ ডিক্লাইন ইন ক্রাইমস সিন্স 2018, এটা আপনাদের কাছে তথ্য তুলে ধরছি। পাশাপাশি দি ইন্ডিয়ান এক্সপ্রেসে ফেব্রুয়ারির 9 তারিখ 2024
এই বছর একটা রিপোর্ট বেরিয়েছে, ক্রাইম রেট ইন ত্রিপুরা থার্ড লোয়েস্ট ইন দ্য কান্ট্রি। এটা দি ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য। তো সিপিএম বা সিপিএম এর যুব সংগঠন যারা হাতে গোনা কয়েকজনকে নিয়ে রাজনীতিটা করছে, যারা দেউলিয়াপনার রাজনীতিতে উন্মত্ত হয়ে গেছেন, তাদের বিগত দিনের মতোই এখনো পর্যন্ত জনসমর্থনহীন। তারা 2018 এবং 2023 সালের বিধানসভা নির্বাচনে এবং 2019 এবং আগামী 2024 সালের লোকসভা নির্বাচনের রেজাল্ট জুন মাসের 4 তারিখে দেওয়া হবে। সেই রেজাল্টে রাজ্যবাসী তথা দেশবাসী নিজেরাই দেখবেন যে সিপিএম এবং কংগ্রেস কতটা দেউলিয়া হয়ে গেছে। তাদের কাছে কর্মী নেই, তারা শুধুমাত্র কাউন্টিং এজেন্ট জোটানোর জন্য ভারতীয় জনতা পার্টির উপর বিভিন্ন ধরনের অভাব অভিযোগ এবং আরোপ করে যাচ্ছেন, বিভিন্ন ধরনের অভিযোগ আরোপ করে যাচ্ছেন। তো আমরা তার পরিপ্রেক্ষিতে আগামী 1 তারিখে পুরো ত্রিপুরা রাজ্যব্যাপী যে বামফ্রন্টের যে অপপ্রচার, যে সুশাসন আমাদের চলছে, তার বিরুদ্ধে তারা যে মিথ্যাচার করছে, সেই মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে আগামী 1 তারিখে পুরো ত্রিপুরা রাজ্য জুড়ে একই সময়ে বিভিন্ন স্থানে 7টা মণ্ডলে আমরা বিকেল 4টার সময় এক প্রতিবাদ মিছিলে সামিল হতে যাচ্ছি। প্রদেশ কার্যালয়ের সামনে থেকে আমাদের সদর শহর এবং সদর গ্রামীণের যে 14টা বিধানসভা আছে, এই 14টা বিধানসভার আমরা একসাথে একযোগে আমরা প্রতিবাদ মিছিলে সামিল হব এবং রাজ্যের বিভিন্ন জেলায়, সেটা ধর্মনগর থেকে শুরু করে সাবরুম, গুমদিতি থেকে শুরু করে ধলাই, প্রত্যেকটা জায়গায় একসাথে একই সময়ে এই প্রতিবাদ মিছিলটা হবে। কার্যালয়ে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের ডাকে যে সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিভিন্ন মিডিয়া বন্ধুদেরকে প্রথমে আমি স্বল্প সময়ে আপনাদের উপস্থিতির কারণে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি যে সুশাসন আমাদের চালু রেখেছে, তার বিরুদ্ধে কিছু আমাদের বিরোধী দলের যে বিলুপ্ত প্রায় যুব সংগঠন এবং ছাত্র সংগঠন বলে যারা দাবি করে, তারা বিভিন্নভাবে আমাদের ত্রিপুরার যে শান্তির বাতাবরণ, এটাকে বিনষ্ট করার জন্য বিভিন্নভাবে একটা প্রচার চালিয়ে যাচ্ছে। এই প্রচারের বিরুদ্ধে প্রদেশ কমিটিও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিল, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। তার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা যুব মোর্চাও আগামী 1 তারিখে বিভিন্ন কর্মসূচি এই অপপ্রচারের বিরুদ্ধে হাতে নিয়েছে। সেই যে কার্যক্রম বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবেন ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির মুখপাত্র শ্রী অমলান মুখার্জি।